হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 21 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত শ্লোকে কর্মীদের সম্পর্কে যে যে বিষয়গুলি বলেছে, কর্মীদের স্বর্গে উঠিয়েছে, তারা উন্নত জীবনযাপন করছে এবং একটা অত্যন্ত সুন্দর লাইফস্টাইল দিয়েছে, কিন্তু এই শ্লোকে পরমেশ্বর ভগবান তাদের জন্য অত্যন্ত হুঁশিয়ারি একটি শব্দ তিনি উচ্চারণ করেছেন। বিষয়টি আমাদের জানতে হবে ভালো করে, সেজন্য সকলের সাথে থাকবেন। ভবিষ্যতে আমরা এগুলো এই শ্লোকে আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই আশা করছি। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শীতনাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগ, শ্লোক নম্বর 21। তীতম ভুক্তা স্বর্গলোকম বিশালাম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতম কামকামলভন্তে। তীত্বাম ভুক্তা স্বর্গলোকম বিশালাম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতম কামকামলভন্তে। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকে ছিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: তারা সেই বিপুল স্বর্গ সুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। আমি আরেকবার পড়ছি। তারা সেই বিপুল স্বর্গ সুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যুর লাভ করে থাকেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, বাংলা যে তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে সাথে আমরা শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শিল বলদেব বিদ্যাভূষণ ওনাদের তাৎপর্য এর সাথে অ্যাড করে একটি যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ আমরা আলোচনা এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এই শ্লোক থেকে আমাদের মনুষ্য জীবনে কি শিক্ষা প্রাপ্তির আছে, ঠিক কোন পথ ধরে এগোলে আমাদের জীবনের কি গতি প্রাপ্তি হয়। আলোচনা হবে সেই সব বিষয়, যেসব বিষয়ে সচরাচর আলোচনা হয় না, অথবা আমরা যখন এর সাথে যুক্ত ছিলাম না তখন আমাদের সামনে এই বিষয়গুলো তো আমরা কখনোই জানতামই না। সেই সব বিষয়গুলি সর্বসাধারণের সমক্ষে সহজ সরল প্রাঞ্জল ভাষায় বিভিন্ন উদাহরণের মাধ্যমে সুন্দর পরিকাঠামো দিয়ে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আপনারা সকলে মনোযোগ দিয়ে
শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। এখানে প্রথমেই পরমেশ্বর ভগবান বললেন তে ত্বাম। তে মানে কারা? তে মানে তারা। তারা তারা কারা? অর্থাৎ এই বিষয়টি যদি আমাদের বুঝতে হয়, ফিরে যেতে হবে আমাদের এই তারা বলতে কাদেরকে, অর্থাৎ এর আগের শ্লোকে। এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান তিনি বললেন ত্রিবেদজ্ঞ ত্বৈবিদ্যামাম সমাপা পুত পাপা যজ্ঞের ইষ্টা স্বর্গগতিম প্রার্থয়ন্তে তে পুণ্যম অসাধ্য সুরেন্দ্র লোকাম অস্মন্তি দিব্যান দেবী দেবভোগান। অর্থাৎ ত্রিবেদজ্ঞ গণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞ অবশিষ্ট সমরস পান করে এবং পাপ মুক্ত হন, পাপ মুক্ত হয়ে যায় কিন্তু তারা, এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গ সুখ উপভোগ করেন। কত সুন্দর কথা। এই হচ্ছে তারা, যারা স্বর্গলোকে গেলেন। তারা দেবতাদের উপভোগ্য জীবন তারা জীবন সেইভাবে তারা জীবনযাপন করছেন। এই ব্যক্তিদেরকে পরমেশ্বর ভগবান প্রথমে তে শব্দ দ্বারা তাদেরকে ইন্ডিকেট করলেন, তারা। এখন প্রশ্ন আসতে পারে, প্রভু এখানে শুধু ওদেরকে কেন বোঝাচ্ছে? আগে তো যারা জ্ঞানী, তারপরে যারা ভগবানের অন্যভাবে আরও দুইভাবে তিনভাবে ভক্ত কথা বলা হয়েছে, অর্থাৎ ডাইরেক্ট ভগবানের সেবা করছে অথবা জ্ঞানের মাধ্যমে অথবা বিশ্বরূপের মাধ্যমে, তাদের কথা নয় কেন? কারণ এখানে এর পরে বলা হচ্ছে, তের পরে বলা হচ্ছে তেতম ভুক্তা স্বর্গলোকম। এখানে স্বর্গলোক উপভোগের কথা বলা হচ্ছে, আর স্বর্গলোকে উপভোগের কথা বলা হচ্ছে ত্রিবেদজ্ঞগণ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞ অবশিষ্ট সমরাস পান করে এবং পাপমুক্ত এবং স্বর্গে গমন করেন। তাই স্বর্গগমন এবং ত্রিবেদজ্ঞ অর্থাৎ স্বর্গগমনটার সাথে থাকতে হবে। তাই এখানে শুধুমাত্র ত্রিবেদজ্ঞ ব্যক্তিদের কথা বলা হচ্ছে, পরে আবারও সুন্দর করে বলবে। তাই এখানে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে তাদের কথাই বলছেন, যারা যারা কিনা ত্রিবেদের অনুষ্ঠান করে। এবং তারা কি করে? তারা ভুক্তা। ভুক্তা মানে কি? ভোগ করে। ভোগ করে কি? কতটা ভোগ করে? স্বর্গলোকম বিশালাম। পরমেশ্বর ভগবান যখন বিশাল বলছে, তাহলে এবার বুঝতে হবে যে ওখানে সুখের পরিমাণটা কেমন। সুখের পরিমাণটা কেমন? যেমন যদি একটা মানে কি বলা যায়, একটা স্বাভাবিক শক্তি সম্পন্ন, মানে আমার আপনার মতো শক্তি সম্পন্ন ব্যক্তি, সে যদি বলে আমার থেকে অধিক শক্তিশালী, তাহলে আমাদের একটা আইডিয়া থাকে যে না কেমন হবে। কিন্তু যিনি সর্বজন স্বীকৃত শক্তিশালী, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, তিনি যদি কখনো বলেন যে আমার থেকে অধিক শক্তিশালী একজনকে দেখে আসলাম, তাহলে আমাদের চিন্তা করতে হবে সেই শক্তিটার পরিমাণ কেমন হতে পারে। ছোট একটা মাছ বলবে বিশাল একটা মাছকে দেখে আসলাম সমুদ্রে। তিমি মাছ যদি বলে যে বিশাল বড় একটা মাছ দেখে আসলাম, আপনি কি আইডিয়া করবেন? তিমি মাছের পরে আমাদের সামনে তো আর কোনো মাছই নেই যে এরকম কোনো বড় একটা মাছ আছে। যারা ভাগবতম পড়ে তারা জানে তিমি মাছের উপরে আরেকটা মাছ আছে, তিমিঙ্গিল মাছ। তিমিঙ্গিল তিমিকে গিলে খেতে পারে। অর্থাৎ আমাদের যেমন দাঁতের ফাঁসা থাকে, দাঁতের ফাঁক থাকে, একটা তিমি মাছকে, একটা কেন আরেকটা তিমি মাছকে দাঁতের ফাঁকে রেখে দেওয়া যায়। দাঁতের ফাঁকে আমাদের আইডিয়ার যে বড় তিমি মাছ, সেই তিমি মাছকে তিমিঙ্গিলের দাঁতের ফাঁকে রেখে দেওয়া যায়। তাহলে তার দাঁত কত বড় এবং তার মুখ কত বড়, তার বডি কত বড়, এইভাবে বিচার করা যায়। এরকমভাবে বিষয়টা কৃষ্ণ বলছে স্বর্গলোকম বিশালাম, ভুক্তা স্বর্গলোকম বিশালাম। তাহলে কি পরিমাণ সুখ ওখানে স্বর্গের দেবদেবতারা উপভোগ করে, যা মর্তলোকে আমরা আসলে কল্পনাও করতে পারি না। হয়তোবা আমাদের কাছে কিছু ধনী ব্যক্তি আছে, আমাদের সামনে কিছু সুখী ব্যক্তির পরিচয় আমাদের আশেপাশে আমরা পেতে পারি, কিন্তু কৃষ্ণ বলছেন যে স্বর্গলোকম বিশালাম ভোক্তা, মানে এতটা সুখ উপভোগ করে স্বর্গলোকে, ভোগ করে।
ওখানকার জীবনযাত্রার মান আমাদের জীবনযাত্রার মান আমাদের কোনো আইডিয়াই নেই, আমরা কল্পনা করতে পারি না। আর সেজন্যই তো মাঝে মাঝে মানুষ বলে কি এসব কল্পকাহিনী। কল্পকাহিনী মানুষ যে শুধু শুধু বলে কল্পকাহিনী এমন কিন্তু নয়, এর পিছনে সায়েন্টিফিক রিজন আছে। যে জিনিসটা আমাদের চেতনা, আমাদের মনে অথবা আমাদের ব্রেনে ক্যাচ করতে পারে না, তো সে জিনিস সম্পর্কে আমরা কি বলতে পারি? হয় চুপচাপ মেনে নাও, না হয় উড়িয়ে দাও কল্পকাহিনী বলে। আর কি বলার আছে? কি বলার আছে আমাদের কাছে? তো এই কিছু লোক যারা ধর্মের উপরে বিশ্বাস রাখে তারা মেনে নিয়েছে, আর কিছু লোক যারা ধর্মকেও বিশ্বাস করে না, আবার নিজেও দেখতে পাচ্ছে না, সুতরাং কল্পকাহিনী বলে উড়িয়ে দিচ্ছে। এখানে তারা তাদেরকে ছোটো খাটো বা খারাপভাবে তাদেরকে নেগেটিভলি তাদের দেখার দরকার নেই। যারা এটাকে কল্পকাহিনী বলছে তাদেরকে নেগেটিভভাবে দেখার দরকার নেই, কারণ তারা তো বাস্তবিক, এক তারা ধর্মে বিশ্বাস করছে না, দুই তারা নিজ চোখে দেখতে পাচ্ছে না। তাহলে প্রমাণটা আসবে কিভাবে? আমাদের তো একটা প্রমাণ আছে না, ধর্মে আমরা বিশ্বাস করি, শাস্ত্রে ঠিকঠাক বলেছে, তো আমাদের একটা প্রমাণ আছে। তাদের তো কোনো প্রমাণই নেই। উইদাউট প্রমাণ একটা জজ যেমন কাউকে রায় দিতে পারে না, কারো বিচার করতে পারে না, বিচারক যেমন বিচার করতে পারে না, ঠিক তেমনি যারা ধর্মগ্রন্থে বিশ্বাস রাখে না, আবার নিজের চোখেও নিজের দর্শনেও আবার দেখতে পাচ্ছে না, তাহলে কি করবে? সুতরাং সেই অনুযায়ী তারা বিচার করবে। তাই তারা তাদের মতো। এখানে পরমেশ্বর ভগবান বললেন যে সেই সকল ব্যক্তি যারা ত্রিবেদের উপাসনা করে। ত্রিবেদের উপাসনা মানে কি? ত্রিবেদ অর্থাৎ ঋক, সাম, যজুরের আগে পরমেশ্বর ভগবান কিন্তু বলেছেন ঋক বেদ, সামবেদ, যজুর্বেদ। অথর্ববেদের নাম কেন এখানে নেওয়া হয়নি এ বিষয়টা আমার সঠিক জানা নেই, এখানে নেয়নি, সুতরাং এখানে বলতে পারছি না। আচার্যরাও কেউ এই বিষয়ে কোনো কথা বলেনি, সুতরাং আমারও বলাটা বৃথা। যদি এরপরে কখনো আসে বলে জানাবো। আমরা জানি বেদ চারটা, কিন্তু এখানে ওই আগে বলেছে যে আপনার ঋক, সাম, যজুর, এটাই হচ্ছে পরমেশ্বর ভগবান। তারপরে বলেছে ত্রিবেদজ্ঞ, তারপরে এখন এরপরে আবার বলবে ত্রয়ী ধর্মম, অর্থাৎ তিন বেদের, তিনটি বেদে যেভাবে ধর্ম অনুষ্ঠান বা যাগযজ্ঞের কথা আছে, যে যাগযজ্ঞের মাধ্যমে আমাদের পুণ্য সঞ্চয় হয়, আমাদের পাপ ক্ষয় হয় এবং আমরা স্বর্গলোকে আমাদের গতি নির্ধারণ করার চেষ্টা করি, আমরা স্বর্গলোকে যাওয়ার চেষ্টা করি। সেই স্বর্গলোকে যখন একজন ব্যক্তি পৌঁছায় তখন সে অনন্ত সুখ উপভোগ করে। সেখানকার সুখ সম্পর্কে শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে এখানে বলছেন যে সেখানকার যে জীবন সেটা অত্যন্ত দীর্ঘ জীবন। মনুষ্যমানের হিসাবে যদি ধরেন তো কয়েক হাজার বৎসর বা কয়েক লক্ষ বৎসর এরকম হবে দেবতাদের জীবন, এত বছর। এবং সেখানে কোনো বার্ধক্য নেই, শরীর ক্ষয় হয় না, রোগ নেই, চির যৌবন। সেখানে কিন্তু চির যৌবন। একবার চিন্তা করুন, কোনো রোগ ব্যাধি থাকছে না, চির যৌবন থাকছে। আর চেহারা কি আমাদের মতো নয়, এরকম উজ্জ্বল চেহারা, অত্যন্ত আকর্ষণীয় চেহারা, আমাদের এই মর্তবাসীদের মতো নয়, অত্যন্ত আকর্ষণীয় চেহারা হবে। এত সুন্দর ব্যবস্থা সেখানে রয়েছে, ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা সেখানে রয়েছে, ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা। আপনি আপনার সমস্ত ইন্দ্রিয় পূর্ণরূপে আপনি তৃপ্ত করতে পারবেন স্বর্গলোকে, এমন ব্যবস্থা ওখানে রয়েছে। এই জন্য শ্রীল প্রভুপাদ সর্বশ্রেষ্ঠ তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা। কি চাই ওখানে? স্বর্গের দেব দেবতাদের এইরকমভাবে, যেহেতু তারা এত বড় একটা ব্রহ্মাণ্ড, যেমন আমাদের দেশে প্রত্যেকটা দেশে দেখুন না মন্ত্রীরা কত ফ্যাসিলিটিস ভোগ করে না, বড় বড় কর্মকর্তা যারা বড় বড় দায়িত্ব সামলাচ্ছে, যেহেতু তারা অনেক পরিশ্রম করছে, সুতরাং তাদের যে
থাকার জায়গা, তাদের জীবনযাত্রা একটু উন্নত তো হবে। ঠিক তেমনি তারা দেবতারা এই ব্রহ্মাণ্ড, যেমন ইন্দ্র, বরুণ, এরা সূর্যদেব এরা এই ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে। কিছু দেব আছে যারা সিভিল সাধারণ জনগণ, কিন্তু তারা দেবলোকে থাকে, সুতরাং সেই ফ্যাসিলিটিস তো পাবেই, সেই ফ্যাসিলিটিস তো তারা পাবেই। যেমন ধরুন প্রধানমন্ত্রীর ঘরে, প্রধানমন্ত্রী যেমন যে গাড়িতে চলে, প্রধানমন্ত্রী যে গাড়িতে চলে, গাড়িটা কত উন্নত, কতটা সিকিওর, কতটা ভালো। একবার একটা মজার বিষয় চিন্তা করুন তো, গাড়ির ড্রাইভারও তো এই গাড়িতে চড়ে, সে কিন্তু প্রধানমন্ত্রী না। বিষয়টা এইভাবে বিচার করুন, ড্রাইভার সে কিন্তু প্রধানমন্ত্রী না, কিন্তু সেও তো সেই গাড়িতেই চড়ছে। তাই যারা উন্নত ব্যক্তির সঙ্গে থাকে তারাও উন্নত সেই সুযোগ সুবিধা ভোগ করে। যারা ওনার পার্সোনাল বডিগার্ড থাকবে তারাও তো সেই গাড়িতে চড়বে, যদিও তারা প্রধানমন্ত্রী নয়। এভাবে বিচার করতে হবে। ঠিক তেমনি যারা দেবদেবতা, যে সকল দেবদেবতা এই সমগ্র ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে, তাদের জন্য ওই সুন্দর স্বর্গলোক, এবং তাদের যারা সহযোগী বা তাদের মানে যারা কি বলা যায় যে সাধারণ প্রজাগণ আছে, ওখানেও একটা রাজ্য পরিচালনা ওখানেও একটা রয়েছে, তারাও সেম সুযোগ সুবিধা ভোগ করছে। তাই বলা হচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তির শ্রেষ্ঠ সুযোগ সুবিধা সেখানে লাভ করবে। তাই এই জগতে যারা অনেক বেশি ইন্দ্রিয় তর্পণ করতে চায় তাদেরকে এই ত্রিবেদের মানে তিনটা বেদ, ঋক, সাম, যজুর, এই তিনটি বেদের অনুষ্ঠান করলে এবং নিষ্ঠা সহকারে যদি করে, তাহলে তারা সহজে সেখানে যেতে পারবে। এর থেকে একটা প্রমাণ চলে আসে, এই জগতে সুখ নেই। কারণ এই জগতে আপনি যদি সুখে হওয়ার চেষ্টাও করেন, ধীরে ধীরে তো আপনি বৃদ্ধ হবেন, আপনি দীর্ঘকাল ধরে আপনি সুখ উপভোগ করতে পারবেন না। ধরুন একটা বাড়ি করবেন, আপনি একটা বাড়ি যদি আপনি অনেস্টলি একটা বাড়ি করতে চান বর্তমান সময়, তো মিনিমাম তো আপনার ওখানেই 40 বছর চলে গেল নিজে যদি করতে চান। কারণ পড়াশোনা করে নিজে এস্টাবলিশড হয়ে একটা বাড়ি করা, ফ্যামিলিকে মেনটেন করা, তো 30-40 বছর ওখানে চলে গেল। 60 বছরে তো আপনি রিটায়ার করবেন না, আপনার হাঁটুতে বল পাবে না, আপনি চোখে ভালো দেখবেন না। তো 40 থেকে 60 আপনার যে বাড়ি, সেই বাড়ি ভোগের যে সময়সীমা সেটা 20 বছর। কারণ 60 বছরে তো আপনি অন্যের আশ্রিত হবেন, অর্থাৎ আপনার সন্তানের আশ্রিত। সে আপনাকে যে কী চোখে দেখবে, তো বর্তমান সময়ে একবার আমি দেখতে পারি। সুতরাং এখানে যে ইন্দ্রিয় সুখের যে ব্যবস্থা, এটা একেবারে হালকা, খুব লাইট। যদি আপনারা বিচার করেন, যদি আপনারা বিচারশীল হয়ে আপনারা দর্শন করেন, এখানে সুখ বলতে কি? এখানে সুখ, আপনি ট্রেনে দৌড়াচ্ছেন, এটাই সুখ, এটাই আপনার কাছে সুখ। কিন্তু যারা কোটিপতি তারা বলছে গাধার মতো খাটছে, তার জীবনে সুখ আলাদা। ঠিক ওনার উপরে যারা রয়েছে তারা বলছে দেখো এও বা কী করছে, সারাদিন এই কোম্পানি সেই কোম্পানি মিটিংস নিয়ে করে জীবনটাই নষ্ট করে দিল। আর তাদের উপরে আছে দেবতারা। এই মনুষ্য জগতে এদের কোনো বিবেক নেই। এদের এই অল্প সময় একটু ভগবানের নাম করবে, তারপরে ভগবান ধাম ফিরে যাবে, তাছাড়া এই দেখো কি করছে। মানে যে যার উপরের স্তরে আছে সে অধস্থানকে এইসবভাবেই চিন্তা করে। যেমন আমরা এই ধর্মপথে এসেছি, আমাদেরকে অনেকে ভাবে খেয়ে বসে কাজ নেই, শুধুমাত্র এই হরে কৃষ্ণ করছে। এটা তাদের অ্যাঙ্গেল, গুড অ্যাঙ্গেল। আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা চিন্তা করি কি, আহারে এই মানুষগুলো পতিত হয়ে যাচ্ছে, এদেরকে যদি ধর্মীয় জ্ঞান না দেওয়া যায় তাহলে এই সংসারে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্যই কি? এদেরকে কোনো না কোনোভাবে উদ্ধার করতে হবে। আমাদের অ্যাঙ্গেল আমাদের মতো, এক একজনের অ্যাঙ্গেলে আছে। তো শাস্ত্র অনুযায়ী যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে শিল প্রভুপাদ বলছেন যে সেখানে একটা বিশাল বড় মানে দীর্ঘ সময়ব্যাপী একটা তাদের জীবনযাত্রা রয়েছে। ইন্দ্রিয় সুখ, আপনার খাবারের কোনো অভাব নেই। আপনার খাবারের জন্য এমন আপনাকে চাকরি করতে হবে, ওখানে লেখাপড়াও শিখতে হয় না, কারণ ওরা এমনিতেই জ্ঞান অর্জন করে। যেভাবে আমাদের যারা ভক্ত আছেন তারা তো জানেন, যারা ভক্ত নেই তাদের জন্য বলতেই হয়, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয় জ্ঞানগুলি।
বলবেন এটা আবার কেমন কথা, হৃদয়ে প্রকাশিত হবে, তাহলে কি স্কুল কলেজে যাবে না? শাস্ত্রজ্ঞান আগে এভাবেই দেয়। আগে যত যত জ্ঞান গুরুদেব আশীর্বাদ করে সমস্ত জ্ঞান হৃদয়ে স্থাপন করে দেয়, তবেই সেই জ্ঞান তারা পেতে পারে, মানে সেই জ্ঞান অনুযায়ী তারা চলতে পারে। এটাই হচ্ছে সিস্টেম। প্রভু এটা কাল্পনিক, এইসব কথা বলে ধর্মকে আপনি এভাবে বলেন না। অনেকে এরকম ভাবছেন, কিন্তু এখনও সেভাবেই ডেটা ট্রান্সফার হয়। আপনার যে মোবাইলটা আপনি কিনেছেন সেটা আপনার দেশে আপনার হাতে রেখে বাইরের কান্ট্রির যে কোম্পানির মালিক, সেই মালিক কিন্তু ওখান থেকে সফটওয়্যার আদান প্রদানের মাধ্যমে আপনার মোবাইলটা কি করে, আপডেট করে। মোবাইল আপডেট কিভাবে হয়, সফটওয়্যার আপডেট কিভাবে হয়? যদি হাওয়ার ভিতর দিয়ে, সফটওয়্যার মানে তো অনেকগুলো লেখা, এটা তো আপনারা জানেন, অনেক লেখা। সফটওয়্যার মানে অনেক একটা বিশাল বড় একটা, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা জানে। এই এত লেখা সমৃদ্ধ একটা বিশাল বড় ডেটা ফাইল, যেটা অদৃশ্যভাবে আপনার মোবাইলে ঢুকে মোবাইলটাকে, আপনি হয়তো আছেন ইন্ডিয়ার চায়না থেকে অথবা জাপান থেকে অথবা আমেরিকা থেকে বসে, মোবাইল অপারেটর কোম্পানি সে আপনার মোবাইলটিকে অপারেট করবে, সে আপনার মোবাইলটিকে মানে আপডেট করবে। কিভাবে হয়? ডেটা ট্রান্সফার হচ্ছে। আপনার বন্ধু নতুন একটা ল্যাপটপ কিনেছে, তার ল্যাপটপ একেবারে ফ্রেশ, নিউবর্ন ল্যাপটপ, কিছুই নেই, আপনার কাছে নিয়ে এসছে, হ্যাঁ রে আমার তো কোনো গানটা নেই, একটু কিছু দিয়ে দে না। আপনি বলুন ও ওটা কোনো ব্যাপার না, ব্যাস ঝাস করে আপনি কী করলেন, একটা পেন ড্রাইভ আপনার ইসের ভিতরে ল্যাপটপে ঢুকিয়ে দিলেন, ঘ্যাস ঘ্যাস করে কিছু দিয়ে দিলেন, আর তারপরে আপনার বন্ধুর ইসের ভিতরে দিয়ে দিলেন, তারপরে সেটা সেখানে আপলোড করে দিলেন। সাথে সাথে এই নূতন ল্যাপটপটিও কী হয়ে গেল, অনেক কিছুতে সমৃদ্ধশালী হয়ে গেল। কিভাবে হলো? ডেটা অনেকভাবে ট্রান্সফার হতে পারে, টেকনোলজির মাধ্যমে হতে পারে। আমাদের তো অনেক প্রভুরা এভাবে খুব সুন্দর বলে, তন্ত্র মন্ত্র যন্ত্র, মন্ত্র তন্ত্র যন্ত্র, যা আগে মন্ত্রে হতো তাই পরে তন্ত্রে হয়, পরে এখন যন্ত্রে হচ্ছে। সুতরাং আগে এরকমভাবে হতো, সব কিছু এভাবে। ঠিক একইভাবে ওখানেও স্বর্গলোকেও এইভাবে, যে তারা লেখাপড়া শেখার জন্য তাদেরকে এরকম যেতে হয় না, তাদের যে গুরুদেব আছে আশীর্বাদ করে দেবে, একটা দিব্য শক্তি, দিব্য পুরো শিক্ষার ফোল্ডার হৃদয়ের ভিতরে প্রকাশিত হয়ে যাবে, এবং সে সম্পূর্ণ বেদোক্ত মানে শাস্ত্র সে অনর্গল বলতে থাকবে, তার কখনো কমতেই হবে না। সুতরাং তাদের শিক্ষার জন্য আলাদা কোনো স্কুল কলেজ যেতে হচ্ছে না। খাবার তো চাইলে যা চাইবে, সিনেমা আপনারা দেখেন, আসলে ঘটনা সিনেমা তো এইভাবেই, শাস্ত্র থেকে অনেকে যতটুকু পড়েছে যতটুকু বুঝেছে সেই অনুযায়ী তারা কি করে, সিনেমা তৈরি করে। তো সিনেমা দেখেছেন এরকম, ফল বললে ফল চলে আসছে, জল বললে জল চলে আসছে, খাবার বললে খাবার চলে আসছে, হাত পাতলেই তো খাবার, তাহলে কাজ করবে কে? তো ওখানকার জীবনযাত্রা এরকম, কোনো কিছুর জন্য আপনাকে পরিশ্রম করতে হয় না। এরকম একটি, এটাকে বলে স্বর্গলোকম বিশালাম। এখন এত সুন্দর আনন্দ, কত ভালো লাগছে, অনেকে তো হৃদয় উৎফুল্ল হয়ে উঠেছে। কিন্তু পরমেশ্বর ভগবান সেই বেলুন হাওয়া দিয়ে 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 এরকম বড় করার পরে যখন হাওয়াটা ছেড়ে দেয় না, করে বেরিয়ে যায়, সেরকম একটা অবস্থা। পরে বলছে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশান্তি, যে তুমি পুণ্য নিয়ে পুণ্য কর্ম করেছিলে, যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য কর্ম হয়েছিল, পুণ্য কর্ম নিয়ে তুমি তো স্বর্গলোকে গিয়েছো, সেখানে বিশাল সুখ উপভোগ করেছো। যত তুমি সুখ উপভোগ করছো তত তোমার পুণ্য শেষ হচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম, আপনি 5 স্টার হোটেলে গিয়েছেন খেতে, ওরা তো আর ফ্রি ফ্রি খেতে দেবেন আপনাকে টাকা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে সুন্দরভাবে রাজার মতো খেতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা থাকবে। ওরা আপনি যত অর্ডার করছেন তত কিন্তু আপনার পকেটে টাকা শূন্য হচ্ছে, তত আপনার পকেটে টাকা কমছে, কমতে 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 যখন জিরো হয়ে যাবে না, তখন ওরা এসে বলবে স্যার এবার আপনি যান, আসুন আবার পকেট ভরে টাকা নিয়ে আসুন, এখানে আপনি পেট ভরে খাবেন। ঠিক স্বর্গলোকেও এরকম একটি জীবনযাত্রা। এখান থেকে পুণ্য অর্জন করে আপনি স্বর্গে যাবেন, আর স্বর্গে যাওয়ার পরে যখন ধীরে ধীরে আপনার এই যে বিশাল সুযোগ সুবিধা, পুণ্য মানে পুণ্যটা ধরেন আপনি অর্থ, আর এই সুযোগ সুবিধা হচ্ছে আপনার মানে যে ভোগ্য বস্তু, সেগুলি আপনি
পুণ্য নামক অর্থ দ্বারা ভোগ্য বস্তু আপনি গ্রহণ করছেন। তো একটা সময় আপনি তো, কারণ আপনি তো নূতন করে আর যোগ্য করার অপশান ওখানে নেই, যেহেতু ওখানে অপশান নেই সেহেতু আপনার নূতন করে আর মানে অর্থ বা পুণ্য বাড়ছে না। সুতরাং আপনার এই নির্দিষ্ট পুণ্যই শেষ হবে। শেষ হতে 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 যখন একেবারে ক্ষীণ হয়ে যাবে, তখন কি হবে? ক্ষীণে পুণ্যে, পুণ্য যখন কম হয়ে আসলো, মানে স্বর্গলোকে থাকার জন্য যতটা কারেন্সি দরকার ততটা আর আপনার কাছে নেই, ব্যালেন্স নেই। মাঝে মাঝে দেখবেন না, মোবাইল আগে বলতো, এখন তো আনলিমিটেড হয়ে গিয়েছে, যে আপনার কাছে কল করার মতো পর্যাপ্ত ব্যালেন্স নেই। হয়তো আছে 2-1 পয়সা আছে বা কম, বা তার কম, একটা কল করার মতো যতটা দরকার ততটা নেই হয়তো। তো তখন কি হবে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাদেরকে জানিয়ে দিলেন, মর্তলোকম বিশন্তি, আমাদেরকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হবে। শিল প্রভুপাদ বলছে চিরকাল সেখানে থাকতে পারে না। এত আনন্দকর জায়গায়, এটা এতটা আনন্দ সেখানে, সেই আনন্দ ঘন জায়গা, আনন্দকর জায়গায় আপনি চিরকাল সেখানে থাকতে পারবেন না, এবং ফিরে আসতে হবে এই মর্তলোকে। মর্তলোকম বিশন্তি, অধপতিত হয়ে। স্বর্গলোক থেকে মর্তলোকে, স্বর্গের শরীর আর এই মর্তলোকের শরীর তো এক নয়, তো অধপতিত। যেখানে ঊর্ধ্ব দিকে যাওয়ার কথা ছিল, মানুষ ক্রমান্বয়ে উন্নতির দিকে যায়, তো হয়ে গেল কি? মানুষ ছিল, হলো দেবতা, তারপরে তো আরো উপরে কিছু হওয়ার কথা ছিল, হয়ে গেল মনুষ্য লোকে, তেমন অধপতিত হলো। পরমেশ্বর ভগবান তারপরে বলছেন যে যে এটা শিল প্রভুপাদের কথাগুলো আগে বলেন, এই যে শিল প্রভুপাদ বলছে কেন এরকম হচ্ছে, তো এইটাই এই কারণে হচ্ছে। শিল প্রভুপাদ বলছেন, এই মনুষ্য জগতে, মনুষ্য জীবনে আমরা পরমেশ্বর ভগবানের নাম করতে পারতাম, আমরা আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধির মাধ্যমে আমাদের যে জায়গাটায় গেলে আমরা ফিরে আসব না, সেই জায়গাটাও কিন্তু আমরা নির্ধারণ করতে পারতাম। যদ গতনা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, পরমেশ্বর ভগবান বলছেন, যদি তোমরা এমন জায়গায় যাও যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেই জায়গাটা আমার ধাম, এটা মনে রেখো। যদ্গতনা নিবর্তন্তে, যেখানে গেলে আর আমাদের ফিরে আসতে হয় না। কিন্তু স্বর্গলোকে গেলে তো ক্ষীণপূর্ণ মর্তলোকে বিশন্তি, স্বর্গলোকে গেলে তো তোমাকে ফিরে আসতে হবে। তাহলে পরমেশ্বর ভগবানের কথাটা মেনে যদি আমি সেম তপস্যা পরমেশ্বর ভগবানের জন্য করতাম, তাহলে আর আমাকে এই কষ্টের দিন দেখতে হতো না। কিছুদিন রাজার মতো জীবনযাপন করে এখন ভিখারির মতো আবার চলে আসতে হবে এখানে। খুব কষ্টদায়ক বিষয়। শিল প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছে যে সে যখন স্বর্গলোকে উত্তীর্ণ হয় এবং তারপরে এই মর্তলোকে নেমে আসে, তখন যেন মনে হয় যে নাগরদোলা, যারা বাংলায় থাকেন তারা অনেকেই জানেন নাগরদোলা, যেটা এরকম চক্রাকারে ঘরে মেলায় বসে। তো নাগরদোলায় কি হয়, কখনো কেউ উপরে ওঠে, আবার আপনি ধীরে 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 আবার নিচে চলে আসে, আবার উপরে ওঠে, আবার নিচে চলে আসে। এই যে নাগরদোলার সিস্টেম, এটাকে বলা হচ্ছে ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশান্তি। চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে খুব সুন্দরভাবে একটি লাইন আছে, আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করেছি। কৃষ্ণ ভুলি যেই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কিভাবে সংসার দুঃখ দেয়? কৃষ্ণকে ভুলে গেলেন। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। বলছে যখন কেউ কৃষ্ণকে ভুলে যায় তখন এই সংসার তাকে দুঃখ দেয়। আর সেই দুঃখটা কেমন? সেই দুঃখটা হচ্ছে কখনো স্বর্গে উঠাচ্ছে মানুষকে, কখনো আবার
মর্তলোকে নামাচ্ছে, কখনো বিষয়টা হচ্ছে কখনো নরকে নিয়ে যাচ্ছে, কখনো স্বর্গে নিয়ে আসছে, কখনো মর্তলোকে। কি একটা উদাহরণ দিচ্ছে যে একটা মানে রাজা যেমন অপরাধীকে নদীতে নিয়ে জলের নিচে এরকম ডুবিয়ে রাখছে, চুবিয়ে রাখছে, যখন সে দম ছেড়ে পারবে না তখন উপরে উঠাচ্ছে, তখন হচ্ছে উফ একটু শান্তি, একটু শান্তি, বেঁচে গেলাম, এবার বেঁচে গেলাম। যখনই বলছে বেঁচে গেলাম আবার জলের ভিতরে চুবিয়ে ধরলো, আবার ছটপট, আবার ছটপট, রাজা আবার তুলছে এরকমভাবে। তো আসলে আমাদের জীবন, আমরা যখন নরকে যাচ্ছি তখন মনে হচ্ছে খুব কষ্টকর, হ্যাঁ, বা মর্তলোকে খুব কষ্টকর, যখন স্বর্গে যাচ্ছে খুব ভালো, তখন আবার আমাদেরকে এখানে ফেলছে। তো এই অবস্থাটি বাস্তবিকই ভালো অবস্থা নয়, বুদ্ধিমান ব্যক্তির জন্য তো নয়ই। কোনো বুদ্ধিমান ব্যক্তি যেমন চোরাবালিতে ঘর নির্মাণ করতে চায় না, কোনো বুদ্ধিমান ব্যক্তি যেমন আপনার মানে কি বলা যে সেই শিশুর মতো, শিশু সুলভ যে নদীর তীরে বালুকা নিয়ে ঘর বানানোর খেলা খেলতে পারে না, সময় নেই তার, ঠিক তেমনি একজন বুদ্ধিমান ব্যক্তি, যারা ধার্মিক ব্যক্তি, তারাও জীবনে কার তপস্যা করা উচিত, কি করা উচিত, সে এই সকল শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে সুন্দরভাবে বুঝতে পারবে। তাই শিল প্রভুপাদ বলছে, এর তাৎপর্য হচ্ছে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবল উচ্চ ও নিম্ন লোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করছে। শঙ্করাচার্যের ভাষায় যদি বলি, পুনরূপী জননাম, পুনরূপী মরণাম, পুনরূপী জননী জঠরে শয়নাম। বারবার জন্ম, বারবার মৃত্যু, আর বারবার কোনো না কোনো মায়ের গর্ভে শয়ন করা, এটা অত্যন্ত দুঃখজনক। পরমেশ্বর ভগবান এই বিষয়ে এর আগে খুব সুন্দরভাবে বলেছেন, আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিন। এই ব্রহ্মলোক পর্যন্ত বারবার জন্ম মৃত্যুর চক্রে চলছে, সুতরাং স্বর্গলোকে গেলে আপনার আমার জন্ম মৃত্যুর চক্র কিভাবে ঠিক হতে পারে? তাই বুদ্ধিমান ব্যক্তি কখনো এটি করে না। পরমেশ্বর ভগবান তারপরে বলছেন, এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না। ত্রয়ী ধর্মম, ত্রয়ী মানে তিন বেদের, এই তিন বেদকে অনুসরণ করে যারা জীবনযাপন করে, অর্থাৎ সবসময় যজ্ঞ নিয়ে আছে, যারা মূল যে পরমেশ্বর ভগবান, সেই ভগবানকে না আরাধনা করে ব্রাহ্মণ ওয়েতে তারা জীবনযাপন করার চেষ্টা করছে। বলছে এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না। অনুপ্রপন্না মানে হচ্ছে অনুষ্ঠান পরায়ণ, অনুপ্রপন্না। তাদের জন্য গত অগতম, গত অগতম মানে হচ্ছে জন্ম আর মৃত্যু, এই যাওয়া আর আসা, যাওয়া আসা, জন্ম মৃত্যু। কাম কামা, ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী, এই ব্যক্তিগুলো ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী। এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না, এরা অত্যন্ত ইন্দ্রিয় সুখ চায়। যজ্ঞানুষ্ঠান মানেই হচ্ছে কোনো না কিছু কিছু চাইবে। দ্রুপদ মহারাজ যজ্ঞ অনুষ্ঠান করেছিল কেন? গুরু দ্রোণাচার্যকে হত্যা করার জন্য তার একটি সন্তান দরকার, তাই করেছিল। জন্মেঞ্জয় সর্প নিধন যজ্ঞ করেছিল কেন? সর্পকে নিধন করবে তাই। অশ্বমেধ যজ্ঞ কেন করা হয়? স্বর্গলোকে যাবে তাই। এরকমভাবে যত যত যজ্ঞের কথা বলা আছে শাস্ত্রে, বিশেষ করে বেদের অন্তর্ভুক্ত, এ কোনো না কোনো কিছুর জন্য আপনাকে বলা আছে। আপনার কিছু না কিছু তার মানে কিছু একটা চান। আগের গুরুদেবরা অত্যন্ত পাওয়ারফুল ছিলেন। রাজা যখন যে আর এই সকল যজ্ঞ কিন্তু সাধারণ লোক করতে পারতো না, রাজারাই করতো। রাজারা যখন কোনো একটা বিষয় চাইতো, আমার সন্তান চাই, আমার রাজ্য কিভাবে বাড়বে, রাজ্যের কিভাবে ধন সম্পত্তি বাড়বে, রাজ্যের লোক কিভাবে সুখে থাকবে, রাজ্যে কিভাবে স্বর্গের মতো সুখ নিয়ে আসতে পারি, তো তারা বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের বিভিন্ন ব্রতের কথা বলতেন। এই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে তারা সেগুলি প্রাপ্তি করতেন। অর্থাৎ এক প্রকার কামা লভেন্তে,
এই ইন্দ্রিয় সুখ ভোগের জন্যই তারা এগুলি করতেন। হয় নিজের ইন্দ্রিয় সুখ, না হয় পরিবারের ইন্দ্রিয় সুখ, না হয় আত্মীয় স্বজনের ইন্দ্রিয় সুখ, অথবা সমাজের ইন্দ্রিয় সুখ, অথবা দেশের ইন্দ্রিয় সুখ। এভাবেই তাদের জীবন চলত। আর এই জন্যই তারা গুরুদেবের কাছে যেত, আর গুরুদেবরা এই ত্রিবেদের অন্তর্ভুক্ত কোনো না কোনো যজ্ঞ অনুষ্ঠান তাদেরকে সাজেস্ট করতেন। পরমেশ্বর ভগবান প্রথমেই তাদেরকে সাবধান করে দিলেন যারা এই ধরনের যাগযজ্ঞের অনুষ্ঠান করছে, অর্থাৎ মূল পরমেশ্বর ভগবানকে না জেনে, মূল পরমেশ্বর ভগবানের আরাধনা না করে। এখন এখানে বলছে না যে তুমি এটা করতে পারবে না, বলছে এর ফল এই। যেভাবে আমাদের টিচাররা আমাদেরকে পড়াতে পড়াতে অনেক সময় বলেছেন, তুই যদি না পড়িস না তুই ফেল করবি। টিচার কখনো বলেনি যে আমি যাতে না পড়ি। টিচার আমাকে সাবধান করে দিলেন, যদি আমি না পড়ি আমি ফেল করব। টিচারের এই বলার উদ্দেশ্য আমাকে না পড়তে উৎসাহিত করা নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। টিচারের উদ্দেশ্য হচ্ছে যাতে পরিণাম জানার পরে আমি আমার জীবনযাত্রা পরিবর্তন করি, আমার ধ্যান ধারণা, আমার তপস্যা আমি পরিবর্তন করি। তাই শিক্ষক আমাকে জানিয়েছেন। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বেদ তার দেওয়া একটি শাস্ত্রগ্রন্থ। বেদের মূল উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের পরে আমাদেরকে জানাবেন, অবশ্যই জানাবেন এই গীতার মাধ্যমে, যে বেদের মূল উদ্দেশ্য কি। কিন্তু তার আগে পরমেশ্বর ভগবান আমাদেরকে সাবধান বাণী দিচ্ছেন। সেই বিষয়গুলি আমাদের নজরে রেখে আমাদের জীবনযাত্রা, আমাদের যে তপস্যা, আমাদের দৈনন্দিন যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমাদের নিয়ন্ত্রণ করে তবে আমাদের যে পারমার্থিক উন্নতির পথ, সেভাবে আমাদের এগিয়ে যাওয়া উচিত। কারণ আমরা যদি নিয়ন্ত্রণ না করতে পারি, আমরা যদি বুঝতে না পারি, তাহলে আমরা কখনোই আমাদের পারমার্থিক পথের সেই যে সুন্দর যে দিকটি, সেই দিকটি আমরা উপলব্ধি করতে পারবো না। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণা। জয় শিল প্রভুপাদ কি জয়।